হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আমার রান্নাঘরে আর একটা রেসিপি দেখার জন্য সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি ফ্রেন্ডস। আজকে একটু স্ন্যাক্স বানাবো, ভেজিটেবিলের চপ। দেখুন রেসিপিটা তৈরি করতে আমার কি কি লাগছে। আগে থেকেই আমি সবজির বাটির মধ্যে রেখে দিয়েছি আলু, গাজর আর বিট ছাড়িয়ে ধুয়ে। মশলার থালিতে আছে ময়দা, সরষের তেল, আদা কাঁচা লঙ্কা বাটা, হলুদ, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, নুন, বিস্কুটের গুঁড়ো, সাদা তেল। প্লেটে আছে সাদা জিরে, ধনে, গোলমরিচ, দারচিনি আর এলাচ। আগে থেকে গ্যাস অন করে কড়াইতে জল দিয়ে বসিয়ে দিয়েছি। আলু দুটো একটুখানি সেদ্ধ করে নেব। আলু সেদ্ধর মধ্যে একটুখানি নুন দিয়ে দেব। আলুটা সেদ্ধ হওয়ার জন্য সময় নেব। কাচের একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে গ্রেটে বিট গাজরটাকে এরকম করে ঘষে নেব। আপনারা কেটে নিতেও পারেন, কিন্তু ঘষে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। গ্রেটারে গ্রেট করা হয়ে গেছে বিট আর গাজর। এদিকে কড়াই ফের বসিয়ে দিয়েছি আমি। কড়াইয়ের মধ্যে প্লেটে যে মশলাগুলি ছিল, গোটা জিরে, ধনে, গোলমরিচ, এলাচ আর দারচিনি, এটাকে একটুখানি খালি কড়াইতে ভেজে নেব। খালি কড়াই গরম হয়ে গেছে, এবার মশলাগুলি দিয়ে ভেজে নেব। তাতে 2 চামচ নুন দিয়ে দেবো। দিয়ে হালকা করে ভেজে নেব মশলাটা। মশলাটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর ভাজা গন্ধও বেরিয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে দেবো। মিক্সি বলে গুঁড়ো করে নেবো, গুঁড়ো করে। খালি কড়াই বসিয়ে দিয়েছি আবার। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়ার জন্য একটুখানি সময় নেব। তেল গরম হয়ে গেছে। মশলার থালি থেকে কাঁচা বাদামটা নিয়ে ভেজে নেব। লো ফ্লেমে ভাজতে হবে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, বাদামগুলো আমি তুলে নেব। গরম তেলের মধ্যে 2 শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব, 5 ফোড়ন দিয়ে দেব। এটা হালকা করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। আগে থেকে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দেব। হলুদ দিয়ে দেব। ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। আদা, কাঁচা লঙ্কা বাটা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা সব আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। বিট আর গাজর দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বিট আর গাজরটা। ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, লো ফ্লেমে করে। আলুটা সেদ্ধ করে একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম। আলুটাকে হাতা দিয়ে ম্যাশ করে নেব। আপনারা গ্রেটারে ঘষেও ঢেলে নিতে পারেন। ঢাকনাটা খুলে দেখব, হয়েই এসছে বিট গাজরটা ভাজা ভাজা। আগে থেকে যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেদ্ধ করা আলুটাও দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব আলুটা দিয়ে। আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। চিনি দিয়ে দেবো একটুখানি।
চিনি দিয়ে নাড়িয়ে দিয়েছি। আগে থেকে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, ভাজা মশলাটাও দিয়ে দিলাম। ভাজা বাদামটা দিয়ে দিলাম। বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে, তাহলে টাইট হবে ভালো। এবার ভালো করে মিশিয়ে নেব সব কিছুগুলো দিয়ে। ব্যাস, নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে ভেজিটেবিলের ব্যাটার। এবার ভেজিটেবিলের পুর তৈরি হয়ে গেছে। এটা এবার ঠান্ডা হওয়ার জন্য একটুখানি নামিয়ে রেখে দেবো। প্লেটের মধ্যে বিস্কুটের গুঁড়োটা ঢেলে নিয়েছি। এখানে কিছুটা ময়দা ঢেলে নিয়েছি। বাটিতেও কিছুটা ময়দা নিয়েছি। ময়দাটাকে জল দিয়ে গুলে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো ভেজিটেবিল চপগুলো ভাজার জন্য। তেলটা গরম হওয়ার জন্য একটুখানি সময় নেব। ঠান্ডা হয়ে গেছে ভেজিটেবিলের পুর। এরকম নিয়ে গোল গোল করে ডিম্বাকৃতি শেপে করে নেব। দেখুন ডিম্বাকৃতির মতন করে নিয়েছি। নিয়ে এটাকে প্রথম ময়দার গুঁড়ো থালার মধ্যে দিয়ে নেব। দিয়ে গোলা ময়দার মধ্যে দেব। আমি একবার কোট করব, আপনারা ইচ্ছা করলে দুবারও করতে পারেন। এবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেব। তৈরি হয়ে গেছে। এরকমটাকে ভেজিটেবিল চপ বানিয়ে নেব। ফ্রেন্ডস, একটা একটা করে তৈরি করা হয়ে গেছে। ভেজিটেবিলগুলো এক কোট করে পুর দিয়ে সব রকম দেখিয়ে নিয়েছি আপনাদের কিভাবে কি করেছি। এবার আমি এদিকে তেল বসিয়ে রেখেছি কড়াইতে। তেল গরম হয়ে গেছে। ভেজিটেবিলগুলো দিয়ে দেবো ভাজার জন্য। লো ফ্লেমে ভাজবো, এদিক ওদিক করে ভালো করে। এপিট এপিট করে লাল লাল করে ভেজিটেবিল চপগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। ভেজিটেবিল চপ তো সবাই দোকান থেকে কিনে খান। একদিন এরকম বাড়িতে করে দেখতে পারেন। আমি যেইভাবে করেছি আশা করি দোকানের থেকে একটু হলেও ভালো লাগবে। একদিন করে দেখবেন। প্রত্যেকের ঘরেই বিট গাজর আলু তো থাকেই। এটা রিকোয়েস্ট করলাম। যদি ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে প্রতিদিনের মতন ভালোবেসে সবার শেষে কথাটা বলবো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।